ॐ सहनाववतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधितमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति শান্তিঃ। আচ্ছা, আজকে আমাদের যে আলোচনার বিষয় আমি শুরু করে দিচ্ছি, টাইম হয়ে গেছে যেহেতু। তাহলে আজকে আমরা পড়বো মেঘদূত বিষয়। এবং এই যে প্রথমেই যে টপিকটা শুরু করতে চলেছি যে মেঘদূত, অর্থাৎ যে মেঘই হচ্ছে দূত হিসেবে কিন্তু এখানে কার্যকরী হচ্ছে। এবং এই যে মেঘদূত, যে এটা গীতিকাব্য এক ধরনের, এবং বা লিরিক্যাল কাব্য বলা হয়, আবার কোথাও কোথাও একে খণ্ডকাব্যও বলা হয়। এবার খণ্ডকাব্য কেন? কারণ হচ্ছে জীবনের কোনো এক কালখণ্ডের বর্ণনা করা হয়েছে। কোন কালখণ্ড, মানে কোন কালখণ্ডে? না, যেখানে হচ্ছে যক্ষ আমাদের কি হয়েছে, তিনি অবহেলা করেছেন কি না, কুবেরের কাছ থেকে। কুবের যে দায়িত্ব পালন করতে দিয়েছিল, তো সেই দায়িত্ব পালনে তিনি কি করেছেন, যে অবহেলা করেছেন বলে তিনি কর্তব্যচ্যুত হয়েছেন বলে তাকে কি হচ্ছে, অভিশাপ দেওয়া হয়েছে। কত বছরের জন্য? 1 বছরের জন্য। এবার এই যে তিনি হচ্ছে যক্ষ, কিন্তু নববিবাহিত। এবার আমরা যখনই পড়বো প্রত্যেকটা শ্লোকে কিন্তু আমরা দেখবো যক্ষ যক্ষ যক্ষই পড়বো, মানে যক্ষ কিন্তু কারোর নাম নয়, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, যক্ষ হচ্ছে জাতি বিশেষ, ঠিক আছে? এবার যক্ষের যে নাম সেটা দেওয়া হয়নি কেন, সেটাও কিন্তু জানার বিষয়। কারণ হচ্ছে কালিদাস বলছেন যে কর্তব্যে যে অবহেলা করেছে, সেই অবহেলাটা, মানে সেই অবহেলাটা এতটাই, মানে কি বলবো, খারাপ চোখে দেখছেন কালিদাস, যে তার নাম পর্যন্ত তিনি কিন্তু নেননি, যে কোনো এক যক্ষ, ঠিক আছে? আমরা প্রথমে শ্লোকে আমরা পড়বো যখন কশ্চিৎ কান্তা বিরাহ গুণনা, তাহলে কোনো এক যক্ষর কথা বলা হয়েছে সেখানে। এবং সেই যক্ষ কি রকম, যে তিনি কর্তব্যচ্যুত হওয়ার ফলে কি হয়েছেন, তিনি 1 বছরের জন্য নির্বাসিত হয়েছেন কোথায়, রামগিরি পর্বতে। এবার এই যে আমরা প্রত্যেক, এই যে মেঘদূতের যে গীতিকাব্য বা খণ্ডকাব্য পড়বো, পূর্ব মেঘ আমাদের সিলেবাসে রয়েছে, পূর্ব মেঘের মোটামুটি 20টা শ্লোক কিন্তু আমরা পড়বো। তাছাড়া বাকি যেগুলো শর্ট কোশ্চেন কিছু বলে দেবো বা আধারিত কিছু পাঠিয়ে দেবো, ওর মধ্যেই কিন্তু পড়লেই হয়ে যাবে। কিন্তু 20টা শ্লোক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে বললাম, তাহলে জীবনের, এটা হচ্ছে জীবন মানে কেন্দ্রীভূত একটা ঘটনা, যে যক্ষের একটা বিরহ বেদনার কথা বলা হয়েছে বলে এটা কি হচ্ছে, খণ্ডকাব্য বলা হয়েছে। কারণ কি বললাম, জীবনের কোনো এক কালখণ্ডের যেখানে বর্ণনা থাকে সেটাকে কি বলা হয়, খণ্ডকাব্য বলা হয়। এবং আমরা যে শ্লোকগুলো পড়বো, ঠিক আছে, আমি পিডিএফটা আমি শো করছি। আচ্ছা, এই যে পিডিএফ দেখতে দেখা যাচ্ছে, হ্যাঁ? তো এখানে প্রত্যেকটা শ্লোক যেগুলো দেখবো না, মন্দাক্রান্ত ছন্দে রচিত। মন্দাক্রান্ত মানে হচ্ছে ধীরে ধীরে, মন্দ মন্দ আক্রান্ত, ঠিক আছে? সেটা হচ্ছে মন্দাক্রান্ত, মানে যেটা মন্দ মন্দ করে আক্রান্ত করে দেয়। মানে প্রত্যেকটা শ্লোকে আমরা দেখবো একটা ভাবাবেগ রয়েছে, একটা দুঃখের, একটা দুঃখ কষ্টের, একটা বিরহ বেদনার কিন্তু পটচিত্র আমরা কিন্তু এখানে দেখতে পাবো, ঠিক আছে? তো সেই জন্য এখানে আমরা কি বলা হচ্ছে, যে এখানে প্রত্যেকটা শ্লোকই হচ্ছে মন্দাক্রান্ত ছন্দে রচিত। এবং মন্দাক্রান্ত ছন্দ কয় অক্ষর বিশিষ্ট হয় না, 17 অক্ষর বিশিষ্ট কিন্তু মন্দাক্রান্ত হয়, 17 অক্ষর বিশিষ্ট মন্দাক্রান্ত। এবার এই যে মন্দাক্রান্তার প্রথমেই যেটা পড়বো শ্লোকে, ঘটনাটা আমরা শর্টকাটে আমরা মোটামুটি একটা ঘটনা জানি, যে মেঘদূত আসলে কি। আমরা এইচএসেও একটা পড়ে এসেছি, বা পরেও যখন আমরা এম এ আপনারা পড়েছেন আর কি, তখনও আপনারা পড়েছেন মানে মোটামুটি একটা গল্প আকারে জানেন, কিন্তু আমাদের শ্লোক পড়তে হবে কিছু। তো সেই শ্লোকটা প্রথমেই আমরা দেখব, যে কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকার। এবার প্রত্যেকটা যে শ্লোক পড়বো, সে শ্লোকে কিন্তু আমরা জ্যোতি নির্দেশ করব, মানে প্রথম 4 অক্ষরের পর জ্যোতি মানে থামবো, তারপরে তার পরবর্তীকালে 6 অক্ষর থামবো,
তারপরে 7 অক্ষর থামবো। এটাই হচ্ছে কি মন্দাক্রান্ত ছন্দের নিয়ম আর কি। যেহেতু এটা গীতি কাব্য, সেহেতু আমরা মানে ওটা একটু গেয়ে গেয়ে আর কি পড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে দেখুন প্রথম শ্লোকে কি বলা হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকার প্রমাত্য। এই দেখুন প্রথমে তাহলে কি কশ্চিৎ কান্তা 4 অক্ষরে কাটলাম, বিরহ গুরুণা 6 অক্ষরে কাটলাম, স্বাধিকার প্রমাত্য, তারপরে যেটা বাকি থাকছে সেটা আমরা কিন্তু কাটছি, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা মন্দাক্রান্তা ছন্দের কিন্তু ডেফিনেশনে যাব। তারপরে দেখুন তাহলে আবার প্রথম থেকে বলছি, কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকার প্রমাত্য সাপেন স্তঙ্গমিত মহিমা वर्षभोग्येन भर्तुः यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्यदकेषु स्निग्धछायातरसु वसतिं রামগিরিয়াশ্রমেষু। তাহলে এখানে অন্বয় রয়েছে যে পদ্যাকারটা কি গদ্যাকারে যখন রূপান্তরিত করা হয় সেটাই তো আমাদের অন্যয়। তো সেখানে কি বলা হচ্ছে দেখুন, যে স্বাধিকারাৎ মানে স্ব অধিকারাৎ। এবার স্ব অধিকার প্রমাত্য মানে নিজের অধিকার থেকে। কি অধিকার থেকে? না তিনি মানে ওই যে আমাদের মানস সরোবর রয়েছে, হ্যাঁ, তো সেই মানস সরোবরের যে ফুল মানে ফুল ফোটে সেগুলো আর কি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকতো? এই যক্ষের হাতে কিন্তু ন্যস্ত থাকতো। কিন্তু নববিবাহিত হয়েছে মানে নতুন বিবাহের ফলে কি হয় যে ওই অনুরাগ বশত শৃঙ্গার রসাত্মকের ভাবের জন্য কি হয় যে স্ত্রী বলেছেন যে আজকে তোমাকে যেতে হবে না কোথায়, না ওই বাগানটাকে আর কি, মানস সরোবরের যে ফুল ফুটেছে আজকে না গেলেও তো হয়, একদিন না গেলে কি হয়। কিন্তু একদিন যায়নি বলে কি হচ্ছে, সেটা খবর পেয়ে গেছে কুবের। এবং কুবের কি করে, প্রথমে শিবের পুজো দেন, ওই ফুলগুলো নিয়ে কি করেন, ওই শিবের কিন্তু মানে পদতলে কিন্তু সেটা দেন আর কি। তো সেই জন্য প্রথমে দিতে পারেনি ফুল, রক্ষণাবেক্ষণ ঠিক হয়নি সেখানে, ফুল অনেক কিছু মানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়নি, হ্যাঁ, চুরি হয়ে গেছে, এরকম ঘটনা বিভিন্ন বৃত্তান্ত মানে পাওয়া যায় আর কি। তো সেই জন্য কি হচ্ছে, যে স্ব অধিকারাৎ প্রমাত্য বলছে নিজের অধিকার থেকে বিচ্যুত হয়েছে। কে বিচ্যুত হয়েছে? না যক্ষ। এবার কেন বিচ্যুত হয়েছে? যেমন প্রমত্ত। প্রমত্ত মানে হচ্ছে মত্ত হয়ে যাওয়া। কি মত্ত হয়ে যাওয়া? মানে এখানে এই যে নিজের কাজে ভুল ভুল হয়ে যাওয়া। এবার সেই প্রমত্তটা কেন? প্রমত্ত মানে হচ্ছে ভুলটা হচ্ছে স্ত্রীর কারণে, মানে স্ত্রীর প্রতি যে ভালোবাসা রয়েছে তার ফলে কি হচ্ছে, তিনি প্রমত্ত হয়ে গেছে। এবং কে হয়েছেন? না বলছে যে স্বাধিকারাৎ প্রমাত্যা কশ্চিৎ যক্ষী। মানে আমি মাঝে তখন সব মানেগুলো দিয়েই দিয়েছি, হ্যাঁ, অন্যয় আলাদা করে পড়ছি না, কারণ অন্যয় তো এইভাবে আসবে না, জাস্ট কিন্তু অন্যটা একটু পড়ে রাখবেন আর কি। তাহলে কশ্চিৎ যক্ষ মানে হচ্ছে কোনো এক যক্ষ। তাহলে কি হচ্ছে, কোনো এক যক্ষ কি করেছিলেন, নিজের কাজে ভুল করেছিল। এবং কি কান্তা বিরহ গুরুণা। দেখুন এখানে স্ত্রী বলতে পারত কিন্তু কান্তা বলেছে আর কি, স্ত্রী বলেনি। কিন্তু কেন বলেনি? কারণ হচ্ছে মানে কালিদাস বলছেন যে কান্তা হচ্ছে সেই রকম স্ত্রী যার প্রতি তার স্বামীর যে ভালোবাসা সেটা প্রত্যেক দিন নতুন মনে হয়। মানে দেখবেন যে সাংসারিক লাইফে কি হয়, যে কারোর প্রতি ভালোবাসা জন্মায় মানে কোনো স্ত্রীর প্রতি, এবং কি হয় যে প্রত্যেক দিনে তারা জীবনযাপন করছেন, ভালোবাসাটা কি থাকছে, ওই 6 মাস থাকছে, হ্যাঁ, বা 2 মাস থাকছে বা 1 মাস থাকছে, তারপর কি হচ্ছে, বিভিন্ন ঝামেলার সৃষ্টি হচ্ছে। প্রত্যেক দিনে সমান থাকছে না কিন্তু। কিন্তু বলছে সেই সমান থাকলে সে স্ত্রী, কিন্তু যদি মানে সমান যদি না থাকে তাহলে সে স্ত্রী। আর যদি সমান থাকে প্রত্যেক দিনে, যেমন সূর্যোদয়, নতুন সূর্য আমরা উদয় দেখছি, তেমন স্ত্রীর প্রতি ভালোবাসা যদি প্রত্যেক দিন নতুনের মতো মনে হয়, তাকে কান্তা বলে কিন্তু অভিহিত করেছেন কে? কালিদাস করেছেন। তাহলে কান্তা বিরহ গুরুণা।
এবার দেখুন বিরহ মানে স্ত্রীর যে এই যে তার প্রেমিকে পত্নীর প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসাটা কেমন, বলছে বিরহ গুরু না, মানে গুরু লঘু নয়, অনেক বেশি। অনেক বেশি কেন বলা হচ্ছে? কারণ দেখুন যে সে দূরে রয়েছে, তাই না? সে দূরে রয়েছে, অনেক দূরে রয়েছে, মানে রামগিরি পর্বতে রয়েছে, সেই জন্য কিন্তু তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারছে না, অভিশাপ জন্য দেওয়া হয়ে গিয়েছে, তাকে অভিশাপ দেওয়া হয়েছে। এবার যক্ষের মধ্যে একটা পাওয়ার থাকে কিন্তু, হ্যাঁ, মানে ছোটবেলায় দেখবেন অনেক সময় অনেক স্ত্রীরা হয় শক্তিমান, যেমন শক্তিমানের পাওয়ার কেমন আমরা দেখেছি, যক্ষের মধ্যে সেই রকম পাওয়ারই কিন্তু বর্তমান। কিন্তু যখনই তাকে অভিশাপ দিয়ে দিয়েছে, সেই পাওয়ারটাই কিন্তু তাকে মানে ছিনিয়ে নেওয়া হয়েছে। কারণ আমরা তারপরে জায়গাতেই দেখবো যে কেন ক্ষমতাটা নেই। তাহলে দেখুন যে কান্তা বিরহ গুরুনা, মানে কান্তা বা প্রেমিকার বিরহ দুঃখের দুঃসহে কি বলছে, যে বর্ষ ভোগ্য না, তাহলে কত দিনের জন্য তাকে ভোগ করতে হচ্ছে, না 1 বছরের জন্য। তাহলে 1 বছরের জন্য কি করছে, ভর্তু সাপে না, ভর্তু বলতে মানে কুবের যিনি রয়েছেন, সেই প্রভু কুবেরের অভিশাপে কি হচ্ছে, অস্তঙ্গমিত মহিমা। এবার এই জায়গাটা দেখুন, গমিত মানে হচ্ছে চলে যাওয়া, মহিমা মানে হচ্ছে মহিমা, মানে ক্ষমতা, পাওয়ার। আর অস্ত, আমরা বললে সূর্য অস্ত যাচ্ছে, তাহলে সূর্য অস্ত যাচ্ছে মানে কি, সূর্যের দিনের বেলায় যে প্রতাপ তার থাকছে, তার কিরণ যেমন থাকছে, তেমন কিন্তু সন্ধ্যাবেলায় থাকছে না, যখন গোধূলি লগ্ন হয়ে যাচ্ছে, যখন সূর্য অস্ত যাচ্ছে, তখন কি হচ্ছে, তার ক্ষমতাটা ক্ষীণ হয়ে পড়ছে। তেমন কি বলছে, সে আমাদের যক্ষের যে রয়েছে সেটাও কিছু অস্ত হয়ে গেছে, অস্তাঙ্গামিত মহিমা, তার ক্ষমতার কি হচ্ছে, অস্তপ্রাপ্ত হয়েছে, মানে কমে গেছে, ওই ঐশ্বর্য বিদুরিত হয়ে। বলছে জনক তনয়া স্নান পুণ্য দেখে, জনক তনয়া, তাহলে জনক রাজার কন্যাকে সীতা, সীতার কথা বলা হচ্ছে, তাহলে জনক রাজার কন্যা স্নান পুণ্য দেখে এসো। এবার স্নান মানে হচ্ছে সীতার স্নানের জলের দ্বারা পবিত্র হয়েছে এমন জল সমন্বিত। এটার মানে কি, মানে দেখুন কুবের যেখানে এখন অবস্থান করছে, তার নাম কি, তার নাম হচ্ছে রামগিরি পর্বত। রামগিরি পর্বত কেন নামকরণ হয়েছে, কারণ হচ্ছে সেখানে রাম বসবাস করত, মানে রাম তো বিভিন্ন জায়গায় বসবাস করেছে, পঞ্চবটিতে বসবাস করেছে, দণ্ডকারণ্যে বসবাস করেছে, মানে তার অরণ্যবাস আর কি কাটিয়েছে। তো সেখানে রামগিরি পর্বতেও কিন্তু কিছুদিন কাটিয়েছে, মানে সেই পর্বতে আর কি কাটিয়েছে, সেই জন্য তার নামকরণ হয়ে গেছে মানে রামগিরি পর্বত। এবার সেখানে একটা ওই সরোবর ছিল, সেই সরোবরে প্রতিদিন কে স্নান করতো, সীতা, মানে সীতা স্নান করতো, এবং সীতাকে পবিত্র বলে মনে করা হয়েছে, সেই জন্য বলছে সীতার মানে জনক কন্যার স্নানের দ্বারা, স্নানের জলের দ্বারা পবিত্র হয়েছে, মানে সীতা এতটাই পবিত্র যে সেই জলও কিন্তু তার পবিত্রতায় পবিত্র হয়ে গেছে। এবং স্নিগ্ধ ছায়া তেরস, সেখানে কি হচ্ছে, অনেক গাছপালা রয়েছে, সেখানে ছায়া পড়েছে স্নিগ্ধ, সেই কি হচ্ছে, ছায়াযুক্ত গাছে ঘেরা, মানে রামগিরি পর্বতটা কি হচ্ছে, প্রচুর গাছ এবং প্রচুর ছায়া কিন্তু সেখানে রয়েছে। আর কি হচ্ছে, রামগিরি আশ্রমে এসু, তাহলে রামগিরির আশ্রমগুলিতে বসতিং চক্রে, মানে বাস করছিল। তাহলে এখানে কি বলছে, রামগিরি আশ্রমেশু, মানে রামগিরির আশ্রমগুলিতে, মানে এটা কেন বলা হয়েছে, যে রামগিরি আশ্রমে বললেই তো হতে পারতো, কিন্তু রামগিরি শ্রমেশ বহু বচন দেওয়া আছে দেখুন, মানে রামগিরির আশ্রমগুলিতে সে কি বাস করেছিল, মানে আসলে সে যেখানে রামগিরি পর্বতে এক জায়গায় অবস্থান করেনি, মানে যেখানে মনে হয়েছে সেখানে কুটির নির্মাণ করে থেকেছে, মানে রামগিরি পর্বতের মধ্যে তো থাকতে হচ্ছে, এবার একটা স্থানে থাকছে না, সে বিক্ষিপ্ত, ইতস্তত বিক্ষিপ্ত ভাবে কিন্তু চারিদিকে সে বাস করছে, সেই জন্য কিন্তু রামগিরি শ্রমেশু বলা হচ্ছে। তাহলে এই শ্লোকটার মূল বক্তব্য কি, যে দেখুন বঙ্গানুবাদ দেওয়া আছে এখানে, যে নিজের কর্তব্য থেকে ভ্রষ্ট কোনো এক যক্ষ তার প্রভুর দ্বারা প্রদত্ত 1 বছর বিরহ যন্ত্রণা ভোগের অভিশাপে সমস্ত মহিমা হারিয়ে ফেলেছে। তাহলে তার কিন্তু যে তার যে কন্ট্রোল ছিল, কি হচ্ছে, যে নিজের কর্তব্য যেহেতু অবহেলা করেছিল, প্রভু কি করেছেন, কুবের অভিশাপ দিয়ে দিয়েছে, এর ফলে কি হচ্ছে, তাকে 1 বছরের বিরহ যন্ত্রণা কিন্তু সহ্য করতে হয়েছে, এবং সেই ভোগের অভিশাপে সমস্ত তার কিছু মহিমা হারিয়ে গেছে, তার যে ক্ষমতা, তার পাওয়ার, সেটা ছিনিয়ে নেওয়া হয়েছে। সেই যক্ষ জনক তনয়ার, মানে সেই যেখানে স্থানটাকে নিক্ষিপ্ত করা হয়েছে, তাকে পাঠানো হয়েছে অভিশাপের জন্য, সেখানে কি বলছে, সেই যক্ষ জনক তনয়ার স্নানের জলের দ্বারা পবিত্র এবং জলাশয় এবং ছায়া তরুতে ভরা রামগিরি পর্বতের আশ্রমগুলিতে বাস করছিল।
এটা হচ্ছে মূল বক্তব্য। তাহলে এখান থেকে ধরুন কোনো প্রশ্ন যদি দেয় যে সে কোথায় কোন পর্বতে বাস করছিল, তাহলে রামগিরি পর্বতে বলবেন, ঠিক আছে, সেখানে সেই স্থান কোন, কার জলে পবিত্র, মানে জলটা কার দ্বারা পবিত্র, হ্যাঁ? এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। কত বছরের তাকে অভিশাপ দেওয়া হয়েছিল, কত বছর সে অভিশাপ ভোগ করছিল, কান্তা পদের দ্বারা কি বোঝানো হয়েছে, হ্যাঁ, এইরকম আর কি বলতে পারে আর কি, প্রশ্ন কিন্তু এরকম হতে পারে। আচ্ছা, তাহলে এবার বিষয়টা হচ্ছে তার যে বিরহ বেদনা, আমি একবার পড়িয়েছিলাম আগের একটা ক্লাসে, তখন আমাকে একজন প্রশ্ন করেছিল যে এরকম যে রামগীর, ঠিক আছে, যে রাম, তাহলে রাম যে নিজে হয়েছে, রাম তো এত বিরহ বেদনায় কাতর হয়নি, কিন্তু মানে কাতর ছিল অবশ্যই বাড়িতে, কিন্তু যক্ষ তো বেশি কাতর মনে হচ্ছে। তো যক্ষ কেন কাতর? যক্ষ দেখুন স্ত্রী ছাড়া কিন্তু, মানে যদি সঙ্গিনী সঙ্গে থাকে তাহলে কিন্তু 14 বছরটাও কিছু মনে হবে না, ঠিক আছে, কিন্তু বা মানে 14 বছর কাটান, 12 বছর কাটান, 10 বছর কাটান, যা কাটান সেটা কিন্তু কিছু মনে হবে না। কিন্তু যদি সেটা 1 বছর হয় স্ত্রী ছাড়া, এবং সে একাই আছে, আর তো কেউ নেই, তার সঙ্গে কে ছিল, রামের সঙ্গে তার ভাই লক্ষণ ছিল এবং স্ত্রী সীতা ছিল, সেই জন্য কিন্তু তার কিছু মনেই হয়নি সেই টাইমটা, কিন্তু যক্ষের কিন্তু সেটা মনে হচ্ছে। তো এই শ্লোকের দ্বারা মোটামুটি এইরকমই ব্যক্ত করা হচ্ছে। আচ্ছা, তাহলে 1 নম্বর শ্লোক থেকে যদি কোনো জায়গায় বোঝা না গিয়ে থাকে তাহলে কিন্তু জিজ্ঞাসা করতে পারেন। শ্লোক থেকে কিন্তু এই স্টেটে অন্তত কোনো গ্রামাটিক্যাল প্রশ্ন আসবে না, গ্রামার আলাদা করে আসবে। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা আচ্ছা, সঞ্জয় সঞ্জয় মহোদয় আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এর পরের শ্লোকে আমরা যাচ্ছি। এই পরের শ্লোকে কি বলা হচ্ছে? तस्मिन्नद्रौ कतिचिदबलात् विप्रयुक्तः सकामी नीत्वामासान् कनकवलय भ्रंशरिक्तप्रकोष्ठः आषाढस्य प्रथमदिवसे मेघमाश्लिष्टसानुम् बप्रक्रीडा परिणतगज প্রেক্ষণীয়ং দদর্শ। তাহলে এখানে বলা হচ্ছে যে তসমিন আদ্রৌ, আচ্ছা এখানটাতে শব্দার্থটা দেওয়া হয়নি, তাও আমি নিজে বলে দিচ্ছি, শব্দার্থ আমি যখন পাঠাচ্ছি আমি এটা এডিট করে একটু পাঠিয়ে দিচ্ছি, আমি মানেগুলো বলে দিই আর কি। তাহলে বলছে তসমিন আদ্রৌ, তাহলে সেই তসমিন আদ্রৌ বলতে কোথায় বোঝাতে চাইছে, সেই মানে স্থান বোঝাচ্ছে, তসমিন মনে হচ্ছে এখানে কিন্তু স্থান বোঝাচ্ছে। দেখুন তসমিন মনে হচ্ছে স্থান বোঝাচ্ছে, এবং আদ্রৌ, আদ্রৌ মানে হচ্ছে পর্বতে। হুম, তাহলে তসমিন আদ্রৌ, সেই পর্বতে কে রয়েছেন, না যক্ষ রয়েছে। বলছে অবলা বিপ্রযুক্ত, তাহলে কে হয়েছে, তার যে বল, তার যে ক্ষমতা, কার, যক্ষের, তার কি হচ্ছে অবলা, মানে অবল হয়ে গেছে, মানে তার ক্ষমতা নেই, বলটাও অবল হয়ে গেছে। কেন কি বলছে, স্ত্রী যখন সঙ্গে নেই তার চিন্তায় এত মগ্ন হয়ে গেছে, মানে কি খাওয়া দাওয়া করছে না ঠিকঠাক, ঘুম হচ্ছে না ঠিকঠাক, তাহলে কি হচ্ছে, শরীর তো বিগড়ে যাবেই, এবং শক্তি যে পাওয়ারটা ছিল সেটা তো ছিনিয়ে নেওয়া হয়েছে অলরেডি, তাহলে এখন আগে তো পাওয়ার নেই, তারপরে এখন তো আরোই আর কি অবস্থা তার কিন্তু ক্ষীণ হয়ে পড়েছে, সেজন্য কি বলছে যে অবলা বিপ্রযুক্ত, তাহলে কি হচ্ছে যে সে কিন্তু অবলা হয়ে পড়েছে, তার কিন্তু ক্ষমতা ক্ষীণ হয়ে পড়েছে। আর বিপ্রযুক্ত মানে হচ্ছে মানে বিয়োগে আর কি, হ্যাঁ, বিপ্রযুক্ত মানে হচ্ছে বিয়োগে এরকম হয়ে গেছে আর কি। আর কনক বলয় ভ্রংশ, ভ্রংশ রিক্ত প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ মানে কি, এই যে হাতের যে এই যে বন্ধনী, ঠিক আছে, এখানে ধরুন বালা পড়ে থাকে যদি, ঠিক আছে, সেই বালাটা কি হচ্ছে, যে বালা পড়ে আছে বলছে কনক মানে সোনার, বলয় ভ্রংশ রিক্ত প্রকোষ্ঠ, মানে রিক্ত মানে শূন্য হয়ে যাচ্ছে, মানে হাত থেকে খুলে পড়ছে প্রকোষ্ঠ থেকে, কারণ যখন সে মানে যেরকম আর কি তার স্বাস্থ্যবান ছিল, কিন্তু স্ত্রীর বিরহে এতই মগ্ন হয়ে গেছে যে তার হাত থেকে কিন্তু সেটা খুলে পড়ছে, ঠিক আছে, তার হাত থেকে সেটা খুলে পড়েছে। আর কি বলা হচ্ছে, যে
সা কামি, বলছে কেন খুলে পড়ছে, কারণ সে কামাতুর, সে কামী, কার প্রতি কামনা করছে, না স্ত্রীর প্রতি কামনা করছে। কেন, সদ্য বিবাহিত হয়েছে এবং বিবাহের পর কি হচ্ছে, তার থেকে কিন্তু বিচ্যুত হয়ে গেছে, ঠিক আছে, সেই জন্য সে কি বলতো, সা কামী, সে হচ্ছে কামুক। কতিচিৎ মাসান নিত্বা, মানে কিছু মাস কাটিয়ে, নিত্বা মানে হচ্ছে নিয়ে নয় কিন্তু, তোয়াজ প্রত্যয় করে নিত্বা মানে হচ্ছে নিয়ে, আমি জানি, কিন্তু এইখানে কিন্তু কাব্যের ভাষায় কি বলছে, গীতি কাব্যের ভাষায় কিন্তু এখানে নিত্বা মানে হচ্ছে কাটিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে কিছু মাস কাটিয়ে আষাঢ় হচ্ছে প্রথম দিবস, দেখুন এখনো আষাঢ় মাস পড়ছে, মানে মানে চলছে, আর এখনো বৃষ্টিপাত হচ্ছে, তো মানে মেঘের আর কি আনাগোনা এখন কিন্তু শুরু হয়ে গেছে। তো সেটা কি হচ্ছে, আষাঢ়স্য প্রথম দিবস, মানে প্রথম দিনে কি হচ্ছে, আশ্লিষ্ট সানু, তাহলে হচ্ছে আশ্লিষ্ট সানু, মানে হচ্ছে পর, দেখুন যখন ওই পর্বতে কি হচ্ছে, মানে সে তো উপর দিকে তাকিয়ে আছে এবং চিন্তায় কাতর হয়ে আছে, এবং তখন সে কি দেখছে, যে মেঘ কিন্তু মানে ভেসে যাচ্ছে। আশ্লিষ্ট মানে হচ্ছে চিপকে থাকা আর কি, হ্যাঁ। আর সানু মানে হচ্ছে পর্বতের যে শৃঙ্গগুলো রয়েছে, সে শৃঙ্গগুলোতে রয়েছে। মানে দেখবেন যে আপনারা যদি দার্জিলিং ঘুরতে যান, গ্যাংটক ঘুরতে যান, তখন দেখবেন যে পর্বতের মনে হয় যে উপরেই যেন একটা মানে রেস্ট নিচ্ছে মেঘ, এমন ভাবে থাকে, তাই না? মানে পর্বতের একদম এরকম আর কি শৃঙ্গগুলো রয়েছে, শৃঙ্গের উপরে এই মেঘের আনাগোনা রয়েছে। আমি ছবি খুব একটা আঁকতে পারি না, কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলছি, ঠিক আছে, যে এরকম আর কি উপরেই কিন্তু যেন মনে হচ্ছে মেঘগুলো রয়েছে। তাহলে কি আশ্লিষ্ট সানম, এবার এটা দেখে কি মনে হচ্ছে, বলছে বপ্রক্রিয়া পরিণত গ্রজ প্রেক্ষণীয় মেঘং দাস, তাহলে কি রকম মেঘকে দেখলো, মেঘং মানে মেঘকে কি করলো, দাদর্শ, কাহা দাদর্শ, যক্ষঃ দাদর্শ, মানে যক্ষ কিন্তু সে মেঘটাকে দেখলেন। এবার সেটা কি অবস্থায় দেখলেন, বপ্রক্রিয়া। দেখবেন যে আমরা যখন মেঘের দিকে তাকাই, তখন মেঘটা বিভিন্ন স্ট্রাকচার গঠিত হয়, মানে কখন মনে হয় যে মেঘটা একটা বালকের আকৃতি ধারণ করেছে, কখন মনে হয় এটা একটা হাতি হয়ে গেছে, হ্যাঁ, মানে বিভিন্ন রকম কিন্তু আমরা মেঘটাকে কল্পনা করতে দেখি, এবং মনে হয় যে আকৃতিটা যেন ওইরকম হয়ে গেছে। তাহলে এখানে বাপ্রে ক্রীড়া পরিণত গজে মানে কি আছে, পরিণত মানে হচ্ছে বয়স্ক আর কি, মানে যেটা আমার বয়স্ক ঠিক নয়, মানে পরিণত মানে হচ্ছে অ্যাডাল্ট, যেটা আমরা ইউজ করি অ্যাডাল্ট, সে অ্যাডাল্ট পরিণত কি হচ্ছে, যে তাকে কাকে দেখলাম, গজ, গজ মানে হচ্ছে হাতি, এবং কি বপ্র ক্রীড়া। এবার বপ্র ক্রীড়া জিনিসটা কি সেটা কিন্তু জানতে হবে, মানে হচ্ছে এখানে দেখুন, মানে মনে হচ্ছে যে পর্বতকে কেউ ধাক্কা দিচ্ছে, ঠিক আছে, বক্রক্রিয়া এটাকে বলা হয়, পর্বতকে ধাক্কা দিচ্ছে বা দ্বন্দ্ব প্রহার করছে, সেটাকেই বক্রক্রিয়া বলা হচ্ছে। এবং মানে মৃত্তিকা স্তূপের উৎখাত খেলায় প্রমত্ত হাতির মতো মনে হচ্ছে তাকে, মানে যেন মনে হচ্ছে যে কেউ যেন গুঁতোচ্ছে। দেখুন এত সুন্দর একটা বর্ণনা করেছে কালিদাস, যে এই ধরুন পর্বত রয়েছে, ঠিক আছে, এবার আমরা জানি কি, যে মেঘ কালো রঙের হয় এবং হাতিটাও কালো রঙের হয়, তাই তো, মানে ওই রকম টাইপের আর কি। এবার দেখুন তাহলে মেঘ যে বসে আছে, মেঘটাকে কালিদাস মেঘ বলছে না, মেঘটাকে বলছে পরিণত যেন হাতি মনে হচ্ছে, এবং এই পর্বতে যেন ধাক্কা দিচ্ছে, এইরকম অবস্থা, মানে উৎখাত খেলায় কিন্তু মত্ত, এরকম দেখে এরকম মনে হচ্ছে স্ট্রাকচারটা, সেই জন্য কি হচ্ছে বপ্রক্রিয়া পরিণত গজ। তাহলে সেই রকম মেঘকে দেখলো, মানে ক্ষমতাবান মেঘকে দেখলো, গজ মানে গজের যে পরিণত গজ, সে হাতির সে স্ট্রং রূপী আর কি মেঘকে কিন্তু সে দেখলো। তাহলে দেখুন এখানে মানেটা কি দেওয়া আছে, যে প্রিয়তমার বিরহে কামী যক্ষ সে পাহাড়ে কি করলো, কয়েক মাস কাটিয়ে অতিবাহিত করলো। তাহলে কিছুদিন অতিবাহিত করা হলো, এবং ক্ষীণ হয়ে যাবার জন্য, মানে যে পাতলা হয়ে গেছে আর কি সে, তার জন্য হাতের সোনার বলয় কি করলো, তার খসে পড়ছিল। তখন আষাঢ় মাসের প্রথম দিবসে পর্বতের সানুদেশে মানে শৃঙ্গে আর কি, সংলগ্ন মেঘরাশিতে বক্রক্রীড়ায় প্রমত্ত হাতি বলে তার মনে হলো। তাহলে সেই মেঘটাকে কি মনে হলো, মেঘটা যে ওই পাহাড়ের মধ্যে রয়েছে, শৃঙ্গের মধ্যে রয়েছে, দেখে মনে হচ্ছে যেন হাতি সেটাকে ধাক্কা দিচ্ছে আর কি, এরকম কিন্তু এই রূপী মেঘকে কিন্তু সে দেখে। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় শ্লোকের অর্থ আর কি। তাহলে এটাতে দেখুন কোনো অসুবিধা হলে বলবেন, সঞ্জয় মহোদয়, কোনো অসুবিধা হলে বলুন। আচ্ছা, সমান্বিতা মহোদয়া বলুন। আচ্ছা, জয়ন্ত মহোদয় আছেন তো?
আপনি পরে অ্যাড হলেন যদি একটু। আচ্ছা, এটা দেখার শ্লোকটা মোটামুটি বোঝা গেল তো? যেটুকু মিস করেছেন আগে রেকর্ড থাকবে, কোনো অসুবিধা নেই। আর সঞ্জয় মহোদয় আমাকে আগে জানিয়েছেন যে 9টা থেকে একটা ক্লাস আছে আলাদা। তো ঠিক আছে, যদি টাইম হয়ে যায় লেফট হয়ে হয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যে পরেগুলো থাকবে সেগুলো রেকর্ড থাকবে। আর আমি টাইমটা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবো। আচ্ছা, 3 নম্বরে দেখুন। 3 নম্বর বলা হচ্ছে तस्य स्थित्वा कथमपि पुरः कौतुकाधान हेतो रक्तबाष्पशिरमनुचर राजराजस्य दध्यो मेघालोके भवति सुखिनो अप्यन्याथ्यावृत्ति चेतः कंठाश्लेषः प्रणयिनी जने किं किं পুনাদূর সংস্থে। আচ্ছা, এবার দেখুন একটা বিষয়, যে যখন কালিদাসের মেঘদূত পড়বেন বা কালিদাসের যে কোনো রচনা দেখবেন যে সেগুলো কিন্তু মানে শৃঙ্গার রসাত্মক আর কি। এইখানে কিন্তু এই যে কাব্যটা পড়বো সেটা কিন্তু কি হচ্ছে, যে আমাদের দুই ধরনের শৃঙ্গার দেখা যায়। শৃঙ্গার মানে হচ্ছে অনুরাগ, ভালোবাসা, সেই অর্থে। তাহলে কি, একটা হচ্ছে সম্ভোগ শৃঙ্গার, একটা হচ্ছে কি বিপ্রলম্ব শৃঙ্গার। এবার সম্ভোগ শৃঙ্গারটা কি হচ্ছে, যে সেটা কিন্তু মিলন সংক্রান্ত, সেটা কিন্তু এইখানে নেই। এখানে কিন্তু বিপ্রলম্ব শৃঙ্গার কিন্তু দেখানো হয়েছে, মানে কি, যে প্রেমিকের প্রতি তার যে যক্ষের যে ভালোবাসা, সেটা যে কতটা করুণ হতে পারে সেটা কিন্তু দেখানো চেয়েছে। তাহলে এইখানে কালিদাসের যে প্রত্যেকটা শ্লোক যদি বুঝতে চান, তাহলে কিন্তু নিজেকে সেখানে কালিদাসের জায়গায় দাঁড় করাতে হবে, মানে কিছুক্ষণের জন্য মনে করতে হবে যে আপনি একজন প্রেমিক, এবং সেই চিন্তা ভাবনাটা কিন্তু রেখে কিন্তু যদি পড়েন, তাহলে কিন্তু দেখবেন যে পরীক্ষার সময় শ্লোক নিয়েও কোনো চাপ হবে না, এবং যখন আসবে এমনি আর কি প্রশ্নগুলো হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে, যে দেখুন রাজ রাজস্য অনুচর, মানে এখানে অন্যয় করে আর কি হচ্ছে। রাজ রাজস্ব মানে যে রাজ 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 মানে কোন রাজ, অনু মানে ওই যে কুবের কথা বলা হচ্ছে, সেই রাজার কথা বলা হচ্ছে। রাজ রাজস্য অর্থাৎ রাজাদের রাজা কুবেরের কি অনুচরহা। তাহলে অনুচরহা কাহা, না অনুচরহা যক্ষা। কেন, সেই অনুচর ছিল কে, যক্ষ ছিল। এবং অন্তর্বাষ্প, অন্তর্বাষ্প মানে উদ্গত অশ্রু হয়ে। দেখুন আমাদের কি হয়, যখন আমরা কোনো কিছু দুঃখ পাই, ঠিক আছে, সেই দুঃখ পাওয়ার পর হচ্ছে যে যে কান্নাটা পাচ্ছে, কিন্তু কান্নাটা কি হচ্ছে, যে ভিতরেই থেকে যাচ্ছে। যেমন হচ্ছে উত্তরাঞ্চলীয়তেও খুব একটা সুন্দর বর্ণনা করেছেন ভগবতী, যে পুটপাক প্রতিকাশ, মানে সেই রকমই আর কি অন্তর্বাষ্প। সেই পুটপাক প্রতিবাস মানে কি রকম আমি বলছি আপনাকে। সবাই, মানে যারা ক্লাসে রয়েছেন সবাই কিন্তু মোমো অন্তত খেয়েছে, ঠিক আছে। এবার দেখবেন যে মোমোতে, মানে মোমো যে গরম করা হচ্ছে, এবার ঢেকে রাখা হয়, তাই তো। এবার ঢেকে রাখার সময় কি হয়, যে ভেতরে কিন্তু বাষ্পীভূত হচ্ছে, কিন্তু বাষ্পটা বাইরে বেরোতে পারছে না, তাই তো। সেই রকমই হচ্ছে দুঃখটা, কি হচ্ছে, সেই যক্ষেরও কিন্তু সেরকম দুঃখ, মানে তার মানে খুবই দুঃখ হচ্ছে, তার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু বাষ্পটা কিন্তু বাইরে উদ্গত করতে পারছে না, বাইরে বার করতে পারছে না। এরকম আর কি অন্তর্বাস, মানে ভিতর ভিতরেই কষ্ট আর কি। আর কি বলছে, কৌতুকাধান হেতু, মানে হেতু মানে হচ্ছে কারণে, আর কৌতুকের আধান মানে কি, কৌতুক মানে হচ্ছে কি বলবো, যে উৎসাহ বশত, ঠিক আছে। এই যে লেখা আছে কৌতুকের বা কামনার উৎপত্তি হেতু বা উৎসাহ বশত, মানে আমরা কি হয়, যে কোনো কোনো সময় কি হচ্ছে, উৎসাহ বশত কোনো কিছু বলে ফেলি না কাউকে, যে আমার হয়তো কাউকে কিছু শুনছি, মানে 3 জন কথা বলছে, কিন্তু আমার এত উৎসাহ জাগলো যে আমিও কিছু একটা ইনক্লুড করে দিলাম এতে, যে হ্যাঁ হ্যাঁ আমিও এরকম শুনেছি, আমি এরকম দেখেছি, যে কোনো কথা বিষয় হতে পারে। তো সেটা বলছে দেখুন, যে কৌতূহল বশত পুরাহা, পুরাহা মানে হচ্ছে সামনে, কার সামনে, না মেঘাস্য পুরাহা মানে মেঘের সামনে। কথম আপি স্থিত্বা মানে কোনোভাবে কোনোভাবে অবস্থান করে, মানে কে অবস্থান করছে, যক্ষ অবস্থান করছে। যক্ষ কিন্তু দেখছে যে কি, যে এই যে মেঘ চলে যাচ্ছে, মেঘ আষাঢ় আসছে প্রথম দিবসের যে মেঘ, সে প্রথম মেঘ কি করছে, যে যাচ্ছে এবং মেঘকে দেখছে, এবং তার মনে কি হচ্ছে, কৌতূহল জেগেছে, তার মনে দুঃখেরও কিন্তু অন্তর্বাষ্প মানে থাকছে আর কি। হ্যাঁ, এবার কেন থাকছে সেটা আমি বলি আপনাকে। দেখুন, যারা আগেকার দিনে কাজ করত,
এই যে আষাঢ় শ্রাবণ, সেই জন্য কি হয়েছে যে আষাঢ় শ্রাবণ মাস কিন্তু 2 মাস ছুটি থাকতো, এবং ছুটি থাকার সময় কিন্তু একজন প্রেমিক তার প্রেমিকার কাছে থাকতো, বা একজন স্বামী তার স্ত্রীর কাছেই থাকতো। তাহলে এই যে মানে এই সময় কি বলছি যে শৃঙ্গার যে বিষয়টা সেটা বেশি আর কি ক্রিয়েট মানে অ্যাক্টিভ হয়ে যায় এই মাসটাতে। কারণ দেখুন একটা ঠান্ডা ঠান্ডা প্রবাহ একটা ব্যাপার, হ্যাঁ একটা অ্যাটমসফিয়ারটা কি করে যে ওইরকম ক্রিয়েট করে। সেখানে কি হচ্ছে, তাহারও মনে দুঃখ হচ্ছে যে আমি তো প্রিয়ার কাছে থাকতে পারছি না, সবাই যারা পথিকজন রয়েছে তারা পথে যাচ্ছে এবং স্ত্রীর কাছে পৌঁছাবে, কিন্তু আমি তো যেতে পারছি না। এটাই হচ্ছে তার কাছে দুঃখের বিষয়। সেই জন্য কিন্তু বলা হচ্ছে যে অন্তর্বাস্ব কৌতুকাধান হেতু পুরা, মানে মেঘের সামনে গিয়ে কি করলেন, বললেন কথম অপি স্থিত্বা, কোনোভাবে অবস্থান করে কোনোভাবে দাঁড়িয়ে কি করলেন, চিরাং দধৌ। তাহলে চিরাং মানে হচ্ছে অনেকক্ষণ, দধ্যো মানে হচ্ছে চিন্তা করছিল। কি চিন্তা করছিল, যে মেঘস্য আলোকে, আলোকে মানে হচ্ছে মেঘের দর্শনে, আলোক মানে হচ্ছে এখানে দর্শন করা আর কি। সুখিনোপি, সুখিনোপি মানে সুখে থাকা লোক, যারা সুখে আছে তারা কি করেন, বলছে চেতাহা তাদের মন অন্যথা বৃত্তি, অন্যথা বৃত্তি মানে হচ্ছে অস্থির হয়ে যায়। আর কি হচ্ছে, কণ্ঠাশ্লেষ প্রণয় নিজন, কণ্ঠাশ্লেষ প্রণয় মানে কণ্ঠাশ্লেষ মানে কি, কাঁধে মাথা রাখা আর কি, হ্যাঁ মানে গলা জড়িয়ে ধরা, মানে মানে আলিঙ্গন করছে আর কি, স্বামী স্ত্রী আলিঙ্গন করছে। এবং কি দূর সংস্থে মানে দূরে অবস্থান করলে, কিং পুনঃ এই বিষয়ে আর কি বলা আছে, মানে যক্ষ এখানে অন্য ব্যক্তির সাথে নিজের তুলনা করছে। মানে যক্ষ বলছে যে ধরুন যে এই যে মেঘের একটা অ্যাটমসফিয়ার এই যে তৈরি হয়েছে, হুম, এই তৈরি হওয়ার জন্য কি হচ্ছে, তার স্বামী বলুন বা তার প্রেমিক বলুন কি করছে, তাকে জড়িয়ে আলিঙ্গন করছে। এবং তাতেও কিন্তু মানে কি হচ্ছে, মানে একটা কি বলবো যে একটা অস্থিরতা কাজ করছে। যে বলছে তাদেরও যদি এরকম অস্থিরতা কাজ করে মানে কাছে থেকেও, তাহলে আমার কিং মানে এখানে বলা যায় না যে দূরে সংস্থে, মানে দূরে অবস্থান করলে, মানে আমি তো দূরে অবস্থান করছি, আমি তো নেই, আমি তো রামগিরি পর্বতে রয়েছি, তাহলে আমার দুঃখটা কত হচ্ছে বুঝুন। কিং পুনঃ, তাহলে হচ্ছে এই বিষয়ে আর কি বলা আছে, তাহলে এই বিষয়ে কিন্তু কিছুই বলা নেই। দেখুন আমাদের এই যে আজকালকার বলুন বা 1 বছর 100 বছর আগের বলুন 50 বছর আগের বলুন, যে কোনো দেখুন প্রচুর গান আমাদের কিন্তু মানে বেরিয়েছে, গান রিলিজ করেছে। তো সেই গানগুলো দেখবেন যে আমরা যদি প্রত্যেকটা শ্লোক যদি মেঘদূতে প্রত্যেকটা পড়েন, পূর্ব মেঘ উত্তর মেঘ পুরোটা শেষ করে দেন, হ্যাঁ মানে আমি তো সিলেবাস অনুযায়ী তো সেটা নেই, তো পড়াবো না, কিন্তু নিজেরাও যদি পড়েন রিলেট করেন, তাহলে দেখবেন সবগুলো কিন্তু কপি পেস্ট করেছে কোথাও। মানে গানগুলো দেখবেন যে লাইন থেকে যেন তুলে দেওয়া হয়েছে পুরোনো গান। আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝরো 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 ঝরেছে এরকম গান, বা ধরুন হিন্দি গান যদি শ্রাবণ মেলা লাগে গাইয়া, মানে যারা যেভাবে গান করেছে সব কিন্তু মেঘদূত, মানে তারাও কিন্তু কাব্য পড়েছে। যারা রাইটার হয় তারা তো মানে পড়াকু হয়, যারা দেখবেন আগেকার রাইটার গুলো, এখনকার তো যা মানে যা খুশি তাই লিখে দিচ্ছে, কিন্তু শিক্ষিত যারা রাইটার তারা কিন্তু এইভাবে ইউজ করেছেন। তাহলে কিন্তু সব কিন্তু মেঘদূতের আশ্রিত দেখবেন যদি যদি পরে পড়ে। তাহলে দেখুন এখানে অত দূরে যাচ্ছি না, আমরা কি বলছি অনুবাদটা তাহলে চলে যাই। তাহলে রাজাদের রাজা কি বলছে, কুবেরের অনুচর যক্ষ কামনার উদ্দীপনের এই কারণে সেই মেঘের সামনে অতি কষ্টে অবস্থান করছে, এবং অন্তরের অশ্রুকে রুদ্ধ আহ এলো রেখে অনেকক্ষণ চিন্তামগ্ন হয়ে রইল। মানে কি, তার মধ্যে অনেকক্ষণ মানে সেই বাষ্পীভূত হচ্ছে, তার কান্না পাচ্ছে, কিন্তু তাও সে চুপচাপ দাঁড়িয়ে কান্নাটাকে আটকে কি করছে, মেঘের দিকে চেয়ে আছে, চিন্তামগ্ন করছে। কারণ কি বলছে, মেঘ দেখলে সুখী লোকের হৃদয় এমন হয়ে যায় বা অন্যরকম হয়ে যায়, যার কণ্ঠ আলিঙ্গনের অভিলাষী প্রিয়জনের দূরে থাকে, তার পক্ষে আর কি বলার আছে, তাহলে তার পক্ষে আর কিছুই বলা নেই। আচ্ছা 3 নম্বর শ্লোকটা সম্পর্কে আহ সম্মানিত মহোদয় এবং জয়ন্ত মহোদয় কোনো অসুবিধা থাকলে বলুন। আচ্ছা আচ্ছা, তাহলে দেখুন 4 নম্বরে যাচ্ছি। এখানে কি বলা হচ্ছে 4 নম্বর, হ্যাঁ কোন গ্রন্থের, এবার যে আমি যখন প্রশ্ন, আমি তো এগুলো প্রশ্ন পাঠাবো যেগুলো ধরুন পড়িয়ে দিচ্ছি, সেগুলোর অল্টারনেটিভ প্রশ্ন পাঠাবো, তখনই দেখলেই বুঝতে পারবেন যে কি ধরনের প্রশ্ন হবে। কিন্তু তাও আমি বললাম যে ধরুন এখানে যেমন রয়েছে যে রাজ রাজস্য, ঠিক আছে, এরকম লাইন তুলে দিল যে রক্ত বাষ্পশ্চির মানুষের রাজ রাজস্য। তাহলে এই पंक्तिতে राज राजस्व पदेर अर्थ की, বা इस पंक्ति में दिए गए जो राज राजस्व पद है उसका अर्थ क्या है, মানে হিন্দিতে আসবে তো প্রশ্নটা, তো এরকম প্রশ্ন কিন্তু আসবে। তখন বলবেন রাজ রাজস্ব, তাহলে কাকে মানে বোধ করা হচ্ছে না, এখানে কুবেরকে। আর যদি বলে রাজ রাজস্ব অনুচরকঃ, তাহলে রাজ রাজস্ব অনুচর যক্ষঃ, এই ধরনের প্রশ্ন আসবে। ঠিক আছে, কিছু প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন সেটা।
এরপরে দেখুন 4 নম্বর বলছে प्रत्यासन्नेन भसि दयिता जीवितालम्बनार्थी जिमुतेन स्वकुशलमयीं हारयिष्यं प्रवृत्तिं सप्रत्रग्रैकुटुजकुसुमैः कल्पिताघ्राय तस्मै प्रीति प्रमुख वचनं স্বাগতং বেজহার। এবার এইখান থেকে একটা প্রশ্ন আসে, আমি মানে পড়ানোর আগে বলেছি নভসি, এই নভসি পদের অর্থ জিজ্ঞেস করবে কিন্তু পরীক্ষা আসে, তখন বলতে হবে নভসি পদের অর্থ দেখুন আকাশ, মানে আকাশ, নভ মানে হচ্ছে আকাশ, কিন্তু এইখানে মানে এই আমাদের মেঘদূতে কিন্তু আকাশ বোঝানো হয়, শ্রাবণ মাসকে বোঝানো হয়েছে, ঠিক আছে, নভসি পদের দ্বারা শ্রাবণ মাসকে বোঝানো হয়েছে, এই প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে নভসি, মানে দেখুন প্রথমে শব্দার্থ দিয়ে দিয়েছি, নভসি মানে হচ্ছে শ্রাবণ মাসে প্রত্যাসন্নে সতি, প্রত্যাসন্নে মানে হচ্ছে প্রতি আসন্ন, মানে আগত হলে, মানে আষাঢ়ের পরে তো শ্রাবণ আসবে, তাহলে এখন তো আষাঢ় আসছে প্রথম দিবসে, সে নাকি বলছে আষাঢ়ের পর উপস্থিত হলে কি না শ্রাবণ মাস উপস্থিত হলে কি হবে, দয়িতা জীবিতা লম্বনার্থী। তাহলে দয়িতা কাকে বলা হচ্ছে, সেই স্ত্রীকে আর কি, ঠিক আছে, সে দয়িতা জীবিতা লম্বনাথ মানে আলম্বন। দেখুন একজন স্ত্রী তার স্বামীর আসার অপেক্ষায়, মানে আগে এখন মানে আগে এখনকার দিন কি হচ্ছে, ফোন করে দিচ্ছে যে আমার আসতে দেরি হবে, আমি এই কাজ আছি, এতদিন ছুটি আছে, এতদিন, মানে যেই আর কি যেখানেই থাকুক আর কি, কিন্তু আগেকার দিনে তো ওইসব নেটওয়ার্কের কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ, তো সেই জন্য কি বলছে যে সে কিন্তু যে ওই যে স্ত্রী রয়েছেন তিনি কিন্তু অপেক্ষায় থাকেন, প্রত্যেকজন মানে প্রত্যেক ঘরের স্ত্রী তার স্বামী মানে ঘরে আসবে এটার জন্য কিন্তু সে অপেক্ষায় থাকে, সে আগ্রহ থাকে তার। তো সেটা বলছে দয়িতা আলম্বনার্থ মানে আলম্বনের, আলম্বন বশত, মানে এখানে কি বলা হচ্ছে দেখুন যে প্রণয়িনীর জীবন রক্ষার জন্য, তাহলে জীবিতালম্বনার্থী মানে জীবনের রক্ষার জন্য, কার না স্ত্রীর, দয়িতা মানে যেখানে স্ত্রীর কথা বলা হচ্ছে, তাহলে স্ত্রীর জীবন রক্ষার জন্য সাহা সেই যক্ষ কি করলেন, জিমুতেই না, তাহলে জিমুত কথার অর্থ হচ্ছে মেঘ, তাহলে তৃতীয় এক বচন করেছে জিমুতে না মানে মেঘের দ্বারা কি স্বকুশলময়ী প্রবৃত্তি, মানে স্বকুশল, কুশল কুশল মানে কি নিজের ভালো কথা, মানে নিজের যে ভালো বার্তা, কুশলময় বার্তা, স্ব মানে নিজের, প্রবৃত্তি মানে প্রবৃত্ত হলো আর কি। হ্যাঁ, তাহলে প্রবৃত্ত হলো মানে কি, মানে তিনি ভাবছেন মেঘকে আমার দূত বানাতে হবে, কারণ হচ্ছে প্রিয়ার কাছে তো আমি পৌঁছাতে পারবো না যে আমি জীবিত আছি, আমি ভালো আছি, আমি কিছুদিনের মধ্যেই যাব। হুম, তো বলছে সেটা তো ফোনের দ্বারাও সম্ভব না, কাউকে ওইভাবে পাঠাবো তাও কাউকে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে কাকে বলছে, বলছে মেঘকেই, কিন্তু মনে হচ্ছে না মেঘই হচ্ছে এমন একজন যে হচ্ছে বার্তাবাহক হতে পারে, কারণ মেঘ সব জায়গায় কিন্তু যায়। এবার মেঘের কি বলুন তো, মেঘের হচ্ছে মানে কালিদাস মজা করে বলেছে যে মেঘ কিন্তু মেঘকে মানে কোনো বর্ডার আটকাতে পারে না, মানে আমরা যদি পাকিস্তানের বর্ডার ঢুকে যাই কি করে, বা পাকিস্তানের লোক ইন্ডিয়ায় ঢুকে যায় কি করে, গুলি করে দেবে, কিন্তু মেঘকে কে আটকাবে বলুন, মেঘকে কেউ আটকাতে পারবে না, মেঘ কিন্তু চলে যাবে। তো সেই জন্য বলছে কোনো রাজার প্রহরীও আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, তাই মেঘই হচ্ছে এমন যে যাকে আমার বার্তাবাহক হিসেবে বানাতে হবে। তো সেই জন্য বলছে যে স্বকুশলময়ী প্রবৃত্তি মানে নিজের কুশল বার্তা কি করলেন, হারাইসিয়ান মানে নিয়ে যেতে বলেনি, কালিদাস দেখুন অন্যভাবে প্রকাশ করেছে, হারেশন মানে হচ্ছে হরণ করাতে বা বহন করাতে ইচ্ছা করে, হারেশন মানে হচ্ছে মূল অর্থ হচ্ছে হরণ করাতে মানে নিয়ে যাওয়ার জন্য। তাহলে কি প্রত্যজ্ঞায়, প্রত্যজ্ঞায় মানে যে নতুন, হ্যাঁ মানে সদ্য ফোটা এরকম, নতুন বা অভিনব, কুটাজা কুসুময় মানে পার্বত্য পুষ্পের দ্বারা, পার্বত্য অঞ্চলে যে ফুল ফোটে, ঠিক আছে, সেটার দ্বারা, কল্পিতাগ্রয় মানে অর্ঘ্যদানের জন্য, তাসমাই তাকে বা অর্থাৎ মেঘকে কি করলেন, প্রীত মানে প্রীত মানে হচ্ছে সন্তুষ্ট করলো, সন্তুষ্ট হয়ে কি করলেন, প্রীতি প্রমুখ বচনং মানে প্রীতি মানে হচ্ছে যেটা শুনতে ভালো লাগে, সেই ধরনের বচন কি করলেন, স্বাগতম মানে স্বাগত মানে হচ্ছে স্বাগত উচ্চারণ করে ব্যবহার তাকে জানালো। এবার দেখুন যে সবার সাথে এরকম হয়েছে কিনা জানি না, মানে ছোটবেলায় হতো আমাদের সময় যে আমাকে ধরুন কেউ জিনিস আনতে দিল, পাড়ার কাকিমা কোনো জিনিস আনতে দিল, বললো বাবু এটা তুই নিয়ে আয়, বা আমাকে হয়তো বললো যে তুই একটা কাজ কর, তুই 1 কেজি আটা নিয়ে আয়। এবার আমাকে কি করলো, 2 টাকা দিল, 2 টাকা বললো তুই বাদাম কিনে খাস।
বা কলাই ভাজা কিনে খাস, এসব বলতো। এবার কেন বলতো? কারণ হচ্ছে দেখুন, যদি এমনি বলি তাহলে আমরা বাচ্চা ছেলে আমরা না যেতেই পারি, হ্যাঁ যাবো না। কিন্তু তখনকার দিনে কি হচ্ছে, আমাদের কাছে ওই 1 টাকা 2 টাকাটা বিশাল ব্যাপার ছিল, যে না আমার মানে যাই বলুক কিন্তু আমার ইচ্ছা মতো আমি চকলেট মনে হলে সেটাও কিনে খেতে পারি। তাহলে এই যে বিষয়টা, সে না বলছে শুধু শুধু কেউ কাজ করবে না, ঘুষ দিতে হবে। দেখুন এখনকার দিনেও ঘুষ দিতে হয়, চট চট করে কোনো কিছু কাজ হয় না। তো এখানে মেঘও কি বলছে, যে মেঘকেও বলছে যে মেঘকেও তাহলে ঘুষ দেওয়া দরকার। তাহলে কিভাবে ঘুষ দিতে হবে? না বলছে যে প্রথমে তাকে কি করতে হবে, যে নতুন যে ফুটেছে ফুল, অভিনব প্রত্যেক ডে মানে হচ্ছে অভিনব নতুন, কুটজ কুসুময়। তাহলে কুটজ কুসুময় কোনটাকে বলছে? না যেগুলো পার্বত্য অঞ্চলে যে নতুন ফোটা ফুল যে রয়েছে, মানে সে যে রয়েছে সে তো পার্বত্য অঞ্চলেই রয়েছে, সেজন্য বলছে পার্বত্য পুষ্পের দ্বারা কল্পিতা আখড়ায়, মানে হচ্ছে অর্ঘ্য অর্ঘ্য দানের দ্বারা। এবার দেখুন এইখানে বলছে কল্পিত। এই কল্পিত জিনিসটা জানতে হবে, কল্পিত আর অকল্পিত জিনিসটা কি? মানে অর্ঘ্য মানে হচ্ছে দেখবেন আমরা অনেক সময় কল্পিত প্রণাম করি, মানে রাস্তা দিয়ে যাচ্ছি বা বাইকে যাচ্ছি, সাইকেলে যাচ্ছি, বাসে যাচ্ছি, কোনো মন্দির দেখতে পেলাম, তাহলে মন্দিরে দাঁড়িয়ে জুতো খুলে তারপরে প্রণাম করতে পারছি এরকম তো সুযোগ থাকছে না, আমরা কি করছি ওখান থেকেই প্রণাম করে চলে যাচ্ছি। তাহলে এই যে সময় নেই এবং ওইভাবে প্রণাম করে যাচ্ছি, এটাকে কল্পিত প্রণাম। তাহলে এখানে কল্পিত অর্ঘ্যটা কি, অর্ঘ্যটা কি, মানে ডাইরেক্ট তো তাকে অর্ঘ্য দিতে পারছে না, কিন্তু একটা ওই ধরনেরই একটা কি বলছে, যে তাকে প্রণাম জানানো বা তাকে স্বাগত জানানো হচ্ছে সেই ফুলের দ্বারা, ঠিক আছে। তো সেখানে বলছে কল্পিত আগ্রহে অর্ঘ্যদানের জন্য তসমাই, মানে মেঘকে প্রীত মানে সন্তুষ্ট করলো, প্রথমে মানে সন্তুষ্ট করতে হবে আগে, তারপরে কি করতে হবে, ভালো বাক্য বলতে। মানে যদি খারাপ করে কেউ বলে এই তুই আমার বার্তা দিয়ে আয়, তাহলে কেউ বার্তা দিয়ে আসবে, ঠিক আছে। প্রীতি মানে দেখুন ব্যাপারটা হচ্ছে, মানে এখন মানে এই একটা জিনিস বলি এই বিষয়ে, যে ধরুন স্বামী স্ত্রী রয়েছে, এবার এখনকার দিনে রিলসে প্রচুর এগুলো দেখানো হয়, যে একজন স্বামী রয়েছেন এবং স্বামী কি হচ্ছে অফিস থেকে এসছে, এবার সেই স্ত্রী হয়তো প্রত্যেক দিন তাকে মানে এমন কথা শোনায়, মানে খাবার দেয় না ঠিকঠাক, হ্যাঁ খেয়ে নাও, নিজে বেড়ে খেয়ে নাও বা নিজে করে খেয়ে নাও, কিন্তু মাঝে মাঝে কি হয় তার মুড চেঞ্জ হয়। তাহলে মুডটা কিভাবে চেঞ্জ হয়, মানে তার হয়তো একটা সোনার কিছু মানে দরকার, বা মানে সোনার কিছু গড়াবে, বা শপিং করতে হবে ইত্যাদি, মানে সেটা উল্টোও হতে পারে কিন্তু, মানে ধরুন স্ত্রী চাকরি করছে, স্বামীও এরকম করছে আর কি, সেটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এমনি মাইন্ডে কেউ নেবেন না। তাহলে হচ্ছে কি, যে এইরকম যদি হয় তাহলে কি হবে, তাকে কিন্তু সেই প্রীতি প্রমুখ বচন বলবে, মানে ভালো কথা বলবে, হ্যাঁ, যে আমার একটু দরকার এরকম আর কি, এরকম খুব ভালো হলে ভালো হতো, মানে তাকে বলবে না কিন্তু এটা এনে দাও, ফোর্সফুলি বলবে না, তাহলে কিন্তু মোটেই এনে দেবে না, ঠিক আছে। তো এইখানে বলছে যে তাকেও কিছু প্রীতি প্রমুখ বচন, মানে প্রীতিপূর্ণ বচনে ভালো কথা বলে কি করলেন, স্বাগতম, তাকে স্বাগত মানে স্বাগত উচ্চারণ বা সম্ভাষণ উচ্চারণ করে কি করলেন, ব্যবহার তাকে জানালো। তাহলে মূল অর্থ কি বোঝাচ্ছে, যে শ্রাবণ মাস সমাগত হলে যক্ষ তার প্রিয়তমার প্রাণ রক্ষার জন্য কি করলেন, মেঘের মাধ্যমে পত্নীর কাছে নিজের কুশল সংবাদ পাঠাতে চাইলো, এবং মেঘকে অভ্যর্থনার জন্য কি করলো, সদ্য ফোটা পার্বত্য কুর্চি ফুলের অর্থ দিয়ে কি করলেন, যে সন্তুষ্ট করে প্রীতিপূর্ণ সম্ভাষণ বাক্য তিনি কিন্তু উৎসাহ করলেন। আচ্ছা 4 নম্বর শ্লোকটা দেখেন, কোনো অসুবিধা থাকলে বলবেন। আচ্ছা জয়ন্ত মহোদয় ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর একটা শ্লোকই আমরা আজকে পড়াবো। হুম, তো এই শ্লোকটা কি, এই শ্লোকটা খুবই ইম্পর্টেন্ট, এবং এইটা কিন্তু দেখবেন 4 নম্বর 5 নম্বর, হ্যাঁ, এই এই শ্লোকগুলো মনে রাখবেন, মানে 6 7 মানে 10 পর্যন্ত মনে রাখবেনই। কারণ হচ্ছে অনেক সময় জিজ্ঞেস করে নেয় যে ধূমর যদি শরীর মরুতাম, যে এর আগের শ্লোকটা কি, দিয়ে আপনাকে একটা করে লাইন দিতে পারে, মানে ধরুন একটা দিয়ে দিল যে সা প্রত্যগ্রায় কুটজ কুসুময়, আর একটা ধরুন দিয়ে দিল তাস্য সিত্তা কথমে পুরা, তাহলে আগের শ্লোকটা কি এরকমও দেয় অনেক সময়, ঠিক আছে। তাহলে কোন শ্লোক সেটা কিন্তু একটু মানে আর কি বলুন, যদি ঘটনা ক্রমান্বয়ে ভাবেন না, যদি সেইভাবে পড়ে থাকেন তাহলে কিন্তু পারবেন যে এরপরই এটা ঘটেছিল, তাহলে কিন্তু লাইন দেখেই বুঝতে পারবেন আশা করি। আচ্ছা, আর প্রশ্ন আসতে পারে এরকম আর কি, মানে এই লাইনটা আর কি তুলে দিল, এবার লাইনটা তুলে দিয়ে প্রত্যেকটা শব্দের অর্থ জিজ্ঞেস করতে পারে, এরকম হতে পারে। তো যেরকম আসবে, মানে যেরকম প্রশ্ন হয় সমস্তই কিন্তু আমি মানে এটা পাঠিয়ে দেবো। কারণ দেখুন, যে যেটাই পড়বেন কোনোদিন কিন্তু বিফলে যাবে না, কোনো না কোনো পড়া কোথাও না কোথাও কাজে লেগে যাবে। মানে এস্টেটের জন্য পড়ছেন, এস্টেটে হয়তো আসেনি প্রশ্নটা, কিন্তু বিপিএসসির ফাইনালে চলে এলো, বা এই প্রশ্নটা ধরুন হয়তো এমন একটা প্রশ্ন এলো যেখানে হচ্ছে যে ঝাড়খণ্ডে ছিল, এরকম আসতে পারে। মানে প্রশ্ন তো আলাদা, মেঘদূত তো সেখানকার মেঘদূতের সিলেবাস, এখানকার মেঘদূতের সিলেবাস তো আলাদা নয়, মেঘদূত একটাই বা গ্রামারও একটা, কিন্তু প্রশ্ন কিন্তু একই আসবে। আচ্ছা
তাহলে শেষ শ্লোক দেখুন আপাতত আজকে, ধূম জ্যোতি সলিল মরুতাং সন্নিপাত কমেঘ संदेशार्था कपटुकरणैः प्राणिभिः प्रापणीया इत्तत्सुख्यात् अपरिगणयन् गुह्यकस्तंययाचे कामार्ता हि प्रकृतिकृपणा चेतनाश्चेतनेषु। দেখুন এখানে প্রথম একটা প্রশ্ন আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে গুহ্যকাস্তাং, মানে শুধু গুজ্জক দিয়ে দেবে, ঠিক আছে, দিয়ে বলবে যে গুহ্যকা শব্দের অর্থ কি, ঠিক আছে, তখন বলতে হবে গুহ্যক শব্দের অর্থ হচ্ছে যক্ষ, ঠিক আছে, এই প্রশ্ন আসে। আচ্ছা তাহলে প্রথম থেকে যাই, দেখুন বলছে ধূম জ্যোতি সলিল মরুতাং সন্নিপাত মেঘ। তাহলে মেঘ যে রয়েছে, মেঘ দেখুন হচ্ছে সংমিশ্রণে গঠিত হয়। কার কার সংমিশ্রণে গঠিত হয় না, মেঘে ধূম আছে, মেঘে জ্যোতি আছে, মেঘে সলিল আছে, মেঘে মরু আছে। তাহলে এই যে চারটে মেঘের যে বর্তমান, মানে এটার দ্বারা কি বলছে, সন্নিপাত, মানে সংমিশ্রণে সমষ্টি, সন্নিপাত মানে দেখুন দেখছি সমষ্টি, তাহলে এই সমষ্টির দ্বারা কি হচ্ছে মেঘ গঠিত হয়, তাই না? তাহলে এখানে বুঝবেন কি করে যে এই চারটে উপাদান দ্বারা মেঘের গঠন। দেখুন প্রথমে বলছে কি, যে মেঘ যে রয়েছে এই যে চারটে জিনিসের, তাহলে কি হয় যে মেঘে তো কি, যে মেঘে তো মানে বৃষ্টিপাত ঘটছে, মেঘের দ্বারা বৃষ্টিপাত ঘটছে, তাহলে বৃষ্টিপাত ঘটলে তাহলে কি বুঝবেন যে মেঘে সলিল আছে, তাই তো? তাহলে এটা বুঝতে পারবেন। আবার মেঘ উড়তে পারে, তাহলে উড়তে পারে, তাহলে হাওয়া না থাকলে উড়বে কি করে বলুন, তাহলে হচ্ছে তাতে মরুত আছে, তাহলে এই দুটো সিদ্ধ হলো। তারপর কি হচ্ছে, মেঘ চমকায় তো, এই যে জ্যোতি প্রকাশ হচ্ছে, দেখুন মেঘের যে চমকানোটা মানে বিদ্যুৎ, এটা মাথায় রাখবেন, এই প্রশ্ন দিয়ে দিতে পারে যে মেঘের স্ত্রীকে, মেঘের স্ত্রী হচ্ছে কিন্তু বিদ্যুৎ, ঠিক আছে, তো এই বিদ্যুৎ যেহেতু চমকাচ্ছে তাহলে হচ্ছে মেঘের জ্যোতি আছে, তাহলে তিনটে আমাদের কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেল, তাই তো? আর কি হচ্ছে, যে মেঘে জ্যোতি আছে আর মেঘ হচ্ছে কালো, তাই তো? তাই মেঘের যে কালো সেটা সিদ্ধ হচ্ছে, তাতে ধোঁয়া আছে, ধোঁয়া আছে। এবার দর্শন শাস্ত্রে খুব পড়েছিলেন যে একটা উদাহরণ, যে যাত্রা যাত্রা ধূমা তত্র তত্র বর্ণি, এই করেই যারা মানে দর্শনের অন্নভট্টের যে আমাদের পড়েছেন, হ্যাঁ, যে আমাদের তর্ক সংগ্রহ আর কি, তো সেখানে এইটা করতে করতেই কেটে গেছে, বা ভারতীয় দর্শনে এই করতে করতেই কেটে গেছে, একটা উদাহরণ। তো কি হচ্ছে, সেখানে দেখুন তার চারটে সিদ্ধ হয়ে গেল আমাদের। তাহলে ধূম মানে হচ্ছে, যেহেতু মেঘে কি আছে, যে মেঘ যেহেতু কালো সেহেতু তাকে ধূম বলছে, মেঘে যেহেতু বিদ্যুৎ আছে সেহেতু তাকে জ্যোতি বলছে, মেঘে হচ্ছে যে যেহেতু বৃষ্টিপাত ঘটায় সেহেতু তাতে কি হচ্ছে, সেটাকে সলিল আছে, এবং মরুত মানে বায়ু, মানে মেঘ উড়তে পারছে, তাহলে এর দ্বারা সন্নিপাত মানে সমষ্টি, তাহলে এই চারটের দ্বারা সংমিশ্রণে কি হচ্ছে মেঘ গঠিত। প্রশ্ন আসতে পারে যে মেঘ কিসের কিসের সংমিশ্রণে গঠিত, ঠিক আছে, এবার আপনার কারণও কিন্তু দিতে পারে যে মেঘ যে সলিল যুক্ত সেটা কি করে বুঝবেন, দিয়ে চারটে অপশন দিয়ে দিল হয়তো, সেই অপশনে যেরকম থাকবে সেরকম ভাবে তো আপনি পড়ে কিন্তু করতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখুন, তাহলে ধূমজ্জতি সলিলময়িতাং সন্নিপাত ক মেঘ, বলছে ক মেঘ মানে কোথায় সেই মেঘ। আমরা দেখবেন যে এই উদাহরণ খুব অনেকজন শুনে থাকি, যে একটা হিন্দি প্রবাদ বাক্য যে খুব, যে কাহা রাজা ভোজ কাহা গঙ্গু তেলি, মানে কোথায় রাজা ভোজ আর কোথায় গঙ্গু তেলির মতো একজন ব্যক্তি, তাই না? আবার হচ্ছে কালিদাস দেখবেন যে আমাদের রঘুবংশেও এরকম বলেছেন, যে কোথায় রঘুবংশ আর কোথায় আমি একটা সমুদ্রের মধ্যে ভেলায় ভেসে বেড়াচ্ছি এরকম একজন ব্যক্তি আর কি, তাহলে আমি রঘুবংশ বিষয়ে রচনা করব, আমি রঘুবংশ বিষয়ে বর্ণনা করব, এটা তো হতেই পারে না, মানে আমি আর কি রচনা করব। তো এই যে ক পদের দ্বারা মানে ঠিক কোথায় মেঘ, মানে যেখানের মধ্যে সলিল রয়েছে, জল রয়েছে, বায়ু রয়েছে, বিদ্যুৎ রয়েছে, তারপরে কি হচ্ছে যে সে কালো বর্ণ, এত কিছু তার মধ্যে গুণ বিশিষ্ট, বলছে কোথায় সেই মেঘ। আর কি, পাটুকরণায়, তাহলে হচ্ছে ইন্দ্রিয় সামর্থ্য যুক্ত। তাহলে ইন্দ্রিয় সামর্থ্য যুক্ত, দেখুন মেঘকে যে বার্তা পাঠাবে, মেঘ তো শুনতে পায় না, তাই না? কিন্তু সে কেন বলছে যে মেঘ হচ্ছে পটুকরণাই, মানে হচ্ছে কি ইন্দ্রিয় সামর্থ্য যুক্ত, মানে কান তো নেই, তাহলে শুনবে কি করে। কিন্তু দেখুন যখন মানুষ
এই যে এইখানটা যে চেতনাস চেতনাস, মানে যখন মানুষ কামাতুর ব্যক্তি হয়ে যায় তখন কি হয়, চেতন অচেতনের কথা ভুলে যায়, যে কে চেতন পদার্থ আর কে অচেতন পদার্থ সেটা তার খেয়াল থাকে না। কাকে বলছে, তার মানে এতটাই মানে প্রিয়াবিহয় এতটাই মগ্ন হয়ে গেছেন যে তিনি ভুলেই গিয়েছেন যে কোনটা চেতন আর কোনটা অচেতন। সেই জন্য বলছেন কি, সেই জন্যই বলা হচ্ছে এখানে পটু করেন, মানে ইন্দ্রিয় সামর্থ্য যুক্ত। প্রাণীভি মানে প্রাণীদের দ্বারা প্রাপণীয়, মানে পৌঁছানো উপযুক্ত। তাহলে এটা তো প্রাণী সমূহ নয়, তাও বলছে যে এ হচ্ছে আমার মানে পৌঁছানো উপযুক্ত আর কি, এরকম বলতে চাইছে, কিন্তু সেটা তো নয়। বলছে কি কি পাঠানোর উপযুক্ত, বলছে সন্দেশার্থ, মানে সন্দেশ মানে হচ্ছে বার্তা সংবাদ, যে প্রিয়ার কাছে পৌঁছে দেবে সেই বার্তা বলতে যাচ্ছে। তাহলে সেই মেঘ আর কোথায়, বলছে সেই জন্য কেন হচ্ছে, বলছে ঔৎসুক্যাৎ, মানে যে ঔৎসুক্যাৎ কেন হচ্ছে, আগ্রহের বশবর্তী হয়ে। এবার সে কেন ঔৎসুক্য, কারণ সে কামার্তা, যে কাম পীড়িত ব্যক্তি থাকবে, যে স্ত্রীর কাছ থেকে বিচ্ছেদ বিরহ দুঃখ বেদনায় কাতর থাকবে, সে কি হচ্ছে, সে চেতন অচেতনের পদার্থ ভুলে যাবে, এবং সে কিন্তু উৎসুকের বশত আগ্রহ বশতই কিন্তু সে মেঘকেই বলে ফেলছে আর কি। সেই জন্য কি বলছে, ঔৎসুক্যাৎ অপরিগণায়ান, পরিগণনা বলি না, পরিগণনা যে মানে মানে গুণে আর কি, বা চিন্তা করে, কিন্তু এখানে অপরিগণন মানে কি, চিন্তা না করে, মানে এটা চেতন না অচেতন সেটা চিন্তা না করে কি করেছেন, গুইজাকাহা, সেই গুইজাকা মানে কাকে বলা হচ্ছে, যে যক্ষ, তার বিশেষণ আর কি সেটা, তাং তার কাছে, তাং মানে কি মেঘম, মেঘের কাছে, যাচে, যাচে মানে যে তার কাছে প্রার্থনা করছে। কারণ কি হি, যেহেতু কামার্তাহা, যারা কামার্ত ব্যক্তি হয় তারা কি, যে চেতনা চেতনা সুপ্রাকৃতিক কৃপা, মানে কি হচ্ছে, তারা কিন্তু যে চেতন এবং অচেতন বিষয়ে কি হয়, যে প্রকৃতি কৃপণাহা, এবার দেখো প্রকৃতি কৃপণ মানে যে কৃপণ নয়, কিন্তু এখানে বলছে যে কৃপার পার্থ, স্বভাবযুক্ত আর কি, ঠিক আছে। তাহলে এখানে যে মূল বিষয় বলতে চাইছে, যে যারা চেতনা মানে চেতন এবং অচেতন বিষয়ে বুঝতে পারেন না, বলতে পারেন না, তারা কি হচ্ছে স্বভাবতই কৃপার প্রার্থ হয়, মানে তার কাছে তারা কৃপা বর্ষিত হতে চায়, যে আমাকে যদি এই বাক্যটা সে নিয়ে চলে যায়, আমাকে যদি এই কৃপা করে, হ্যাঁ। তো এইরকম কিন্তু বলছে, মানে দেখবেন যে আমরা যখন কোনো বিষয়ে খুব এক্সাইটেড হয়ে পড়ি, তখন ওই কি মানে যেরকম হলো আর কি নিয়ে নিলাম আর কি। মানে আমি জাস্ট বললাম যে দেখবেন যে কারোর হয়তো বাইক নেওয়ার শখ, ঠিক আছে। এবার সে কি হচ্ছে, সে হয়তো মানে সেই কোম্পানির বাইকটা নিচ্ছে, রয়্যাল এনফিল্ড হয়তো নিয়ে নিল, কিন্তু এতই উৎসুকতাবশত সে মানে তার এতই আগ্রহ যে সেটা ঠিকঠাক মানে টেস্টিং না করে নিয়ে নিল, যে পরবর্তীকালে বললো যে এখানে এই সমস্যা ওই সমস্যা, সেটা উৎসুকবশত হয়। বা অনেক কিছুই আমাদের হয়, যে এমন কিছু কেনার সময় দেখবেন যে কেউ ড্রেস কিনছি, ড্রেস কেনার সময় কোথাও একটা ছেঁড়া ফাটা রয়েছে বা সুতো কাটা রয়েছে, আমরা দেখিই না, সেটা এতই পছন্দ হয়েছে সেটা নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে, আর বাড়ি এসে দেখছি এ বাবা এই অবস্থা। আমার নিজের ক্ষেত্রে প্রচুর হয়েছে, আমার হয়তো কোনো বইয়ের প্রতি, আমি যখন প্রচুর বইপত্র আমি কিনতাম মানে পড়ার সময় আর কি কলেজে, তো সেই বইপত্র কি হচ্ছে মাঝে মাঝে দেখতামও না, যে আমি দেখতাম বইটা তো ভালো, এবার মাঝের পাতা কাটা না মাঝের পাতা কোথায় ভাঁজ করা আছে ছেঁড়া আছে আমি দেখতাম না। এবার অনেক বই কিন্তু আমার এরকম এসেছে, তাহলে সেটা কি হচ্ছে, ঔৎসুক্যবশত, ঠিক আছে। তাহলে এখানে মানেটা কি দাঁড়াচ্ছে দেখুন, যে মেঘ কি হচ্ছে, মেঘ কিসের সংমিশ্রণে গঠিত, ধূম আর জ্যোতি এবং কি জলবায়ু, মানে ধূম জ্যোতি জলবায়ু, কিন্তু সংস্কৃত এটা দেওয়া আছে ধূম জ্যোতি শরীর মরুদাং, এদের সমন্বয়ের ফলে সৃষ্ট মেঘ কোথায়, আর ইন্দ্রিয় সামর্থ্যযুক্ত প্রাণীদের দ্বারা প্রেরণের যোগ্য সংবাদই কোথায়, মানে যারা ইন্দ্রিয় সামর্থ্যযুক্ত হয় তাদের মানে কোথায় আর মেঘ কোথায়। তাহলে সে তো বার্তা পাঠিয়ে দিতে পারছে যারা ইন্দ্র সামর্থ্য যুক্ত, কিন্তু সেটা ভুলবশত, সেটা আগ্রহবশত, সেটা কামার্থবশত সে কিন্তু মেঘ কি করছে, সেটাকে ভুলবশত সেটা মানে মেঘকে দায়িত্ব দিয়ে দিচ্ছে। সেটাই বলছে উৎসকের কারণে যক্ষ এসব কথা বিচার না করে কি করলেন, যে মেঘের কাছে বার্তা বহনে প্রার্থনা জানালো, এবং কি বলছে কামাতুর ব্যক্তি চেতন অচেতনের ভেদ করতে পারে, এটাই কিন্তু বলতে চাইছে। আচ্ছা, তাহলে দেখুন এইটুকু, এই শ্লোকটার মধ্যে কোনো অসুবিধা থাকলে বলবেন, আর বাকি যদি কোনো প্রশ্ন থাকে এইটুকুর মধ্যে তাহলে করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস মোটামুটি এটুকুই থাকলো। আমি আস্তে আস্তে আবার প্রশ্নগুলো আমি পাঠাতে শুরু করবো, যেগুলো আর কি ধরুন পড়াচ্ছি তার উপরে যে ধরনের প্রশ্ন হয় মোটামুটি সেগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর এই মাসটা আমি বলেওছি যে এই মাসটাতে কিন্তু স্টেটে আমি কোনো এক্সাম শুরু মানে আমি মক টেস্ট নেবো না, আমি সামনে মাসটা একটু পুড়িয়ে নিয়ে আসি, তারপরে হচ্ছে মক টেস্ট গুলো শুরু করবো। কিন্তু শ্লোকগুলো দেখুন, যেগুলো আমি মানে লিটারেচার যেগুলো ভাগগুলো আছে, আমি নোটস অনেক কিছু পাঠিয়ে দেবো, সেগুলো পড়ে নেবেন, এগুলো যেগুলো সামান্য পরিচয় আর কি,
কিন্তু শ্লোকগুলো একটু ভেঙে ভেঙে পড়তে হবে, হ্যাঁ, কারণ শ্লোকগুলো কোথা থেকে কি দিয়ে দেবে, মানে লাইন তুলে দিয়ে দেয়, মানে এমন ভাবে পড়বেন যেন একবারই পড়তে হয়, আর সেকেন্ড বার যেন না পড়তে হয়, একবার দেখলেই যেন হয়ে যায় সেটা। তো ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকলো। আচ্ছা, সকলকে শুভরাত্রি।